হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, এই ভিডিওটা না করেছিলাম কালী পূজার দিনে। তো আজ থেকে ঠিক 15 দিন আগে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম। তো আজ আমি ভিডিওটা এডিট করছি। ভাবতে পারছো কতটা অসুস্থ ছিলাম, যার জন্য এই ভিডিওটা এডিট করতেও পারিনি আর আপলোড করতেও পারিনি। তো যাই হোক, এদিকটায় দেখো বিছানা গুছাতে লেগে গেছি। তো নতুন একটা বেডশিট বের করেছিলাম আর নতুন দুটো বালিশের কভার। তো যেহেতু ওই দিনকা ছিল দীপাবলি, তো তার জন্য আগের দিনকার সব কিছু পরিষ্কার করে ঘরটর ঝেড়ে রেখেছিলাম। তো আর ওই দীপাবলির দিনে সব কিছু দেখো নতুন বেডশিট, নতুন বালিশের কভার পাচ্ছিলাম। কারণ আমার না সবসময়ই ঘরগুলো সবসময় গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলো তো, পারি না। দুটো মেয়ে আছে, ওদের জন্য পারি না। তো যতটুকু পারি ততটুকু ঘর গুছিয়ে রাখি। আর কি বলো তো, মেয়েরা চাইলে কি নাই করতে পারে, তাই না? তো দুটো মেয়ে আছে আমার। তো ওদেরকে খাওয়ানো, পড়ানো, স্নান করানো সব কিছুই আমার করতে হয়। তারপর সংসারের কাজও, তারপর থেকে ছোট্ট একটা দোকানও আছে, সেটাও আমাকেই দেখতে হয়। তো এটাই মনে মনে ভাবি যে দেখো, মেয়েরা চাইলে কত কিছু নাই করতে পারে। তো জানি না ভগবান আমাদের মধ্যে কি যে একটা শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠান, যার জন্য আমরা সব কিছুই করতে পারি পরিবারের জন্য। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকটায় কথা বলতে না বলতে আমার বিছানাটা গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আর এদিকটায় বিছানা গুছিয়ে রেখেছি, আর এখন সোনাবুড়ি কাঁদছে, ওদিকে আওয়াজ পাচ্ছিলাম। তো ওকে এনে স্নান টান করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি ঘুমোচ্ছে। তো বাচ্চারা না ঘুমোলে পরে ভীষণ মায়া লাগে। তো দেখো কি সুন্দর ঘুমোচ্ছে। তো ঘরের সমস্ত কাজই শেষ। তো সোনুবুড়ি যতক্ষণ ঘুমোবে ততক্ষণে আমি ঘরটর মুছে নেব। তো ঘরটর মুছে তারপর যাব স্নান করতে। তো সকালে ঘুম থেকে উঠে একবার করি, গা ধুয়ে তারপর বাসি কাপড় ছেড়ে। তো দোকান আছে, তো দোকানে ধূনাবাতি দেখাতে হয়, তার জন্য তারপর আস্তে ধীরে সব কিছু কাজটা শেষ করে তারপর আবার দুপুরবেলায় স্নান করি। তো এটা আমার একটা রুটিন হয়ে গেছে যে প্রতিদিনই আমার দুবার করে স্নান করতেই হয়, সকালে একবার আর তারপর সমস্ত কাজটা সেরে দুপুরবেলা আরেকবার স্নান করি। তো চলো, সব কাজ শেষ করে স্নান টান করে আবার আসছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি দে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালের ইন্ট্রো দেওয়া হলো না, তো কাজে কাজেই ব্যস্ত ছিলাম, দেখতেই তো পেয়েছো। তো এইমাত্র স্নান টান করে বড় মেয়েকে স্নান করালাম, ওকে তো আগেই স্নান করিয়ে দিয়েছি। সব কাজটা শেষ করে এইমাত্র স্নান করে দোকানের বারান্দায় এসে বসেছি, বুঝেছ? তো আজ হচ্ছে দীপাবলি, তো তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, তাই নাকি? ও শোনাই, শোনাই, ও শোনাই, এই যে এদিকে দেখো, এই দেখো, ই ও মাম্মাম, 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 ওদিকে দেখো, দেখে না, যা দুষ্টু, যা দুষ্টু হাসে। তোমাকে দুষ্টু বলেছে নি মা? মাম্মাম, মামাম, মাম্মাম, হ্যাঁ দেখিছু নি? এই দেখো, এই দেখো মাই। তো দেখো গাইস, একটু নড়াচড়া করলেই এসে কামড়ে টামড়ে দেবে কোথাও। মামাম, মা কি ওটা? ওটা মাংকি তো। মাংকি ডাকো, মাংকি ডাকো। মাই, মাই, কই মাংকি, কই কই? মাই মা, ডাকো ডাকো, মাংকি ডাকো, ডাকো, কো আয় 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 আয়, ডাক দো ডাক দো ডাক দো, মাংকি আয় আয়, ডাকো। কি কি? কু কোথায়? কোথায় বানর, কোথায় বানর? মাই, বানর কি দেখি তো চিৎকার করিনি, কামড়ে দিবে তো এসে। মা গো মা, কি যে করে দুষ্টু বুড়ি। তো দেখো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর একটু রেস্ট নিলাম।
রেস্ট নিয়ে আবার তোমাদের সামনে এলাম। তো দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল। তারপর শাড়িটারি পরে একদম রেডি হয়ে সেজেগুজি তোমাদের সামনে এসেছি। আর এদিকটায় দেখো সোনুবুড়িকে কোলে নিয়ে তারপর মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু ওই দিনকে দীপাবলি ছিল, তো একটু শাড়ি পরলাম। এমনিতে তো শাড়ি পরি না, সবসময় নাইটিই পরি ঘরে, আর কোথাও যদি যাওয়া হয় তখন গিয়ে শাড়ি পরি। তো ওই দিনকা ভাবলাম একটু শাড়ি পরে তো বাতি টাতি জ্বালাবো, তার জন্য শাড়ি পরেছিলাম। তো দেখো কি সুন্দরটাই না লাগছিল, পুরো বাড়িটা একদম ঝলমল করছিল আলোয়। তারপর সব দিকে এদিকে বাজি ফাটানো চলছিল, তো দেখতে একটু ভীষণ ভালো লাগছিল। তো তোমরাও বলবে কমেন্ট করে কেমন লাগলো তোমাদের। মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম, ওটা কি গো? সব দিকে লাইট লাইট, মা গো মা, বাজি হচ্ছে গো। সোনাটা ভয় পেয়ে যায় গো আমার সোনু পাখি গো। কিচ্ছু তো না, তো ধরাও। শেষ। শেষ, এখন করো। আর নাই, নাই 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 নাই। তো কাল রাত অনেকটাই বেজে গিয়েছিল, যার জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। আর ছোট্ট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর বড় মেয়ে গিয়েছিল ঘুরতে, রাত 11:30টার দিকে ঘুরে এসেছে, আর আমি ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আর ভিডিও শেষ করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা আমি আজকেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো, টাটা তোমাদের সবাইকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।